গেল 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছে রাজনৈতিক মহল থেকে শুরু করে ছাত্র জনতা। এর মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, ইন্টারপোলের নেট নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা হবে। 10ই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 28 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে, ইন্টারপোলের নেট নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরত আনার সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসে ভারত সরকার নিষিদ্ধ করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশে অবস্থান করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই। তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফের নাচে? ইন্টারপোলের সাহায্য চাইছে, সেটি নিয়েও আছে নানা প্রশ্ন। সাবেক পুলিশের কর্মকর্তারা বলছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা সম্ভব, বিষয়টি একদমই তেমন নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর হুদা বলেন, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাকে যে দেশে না হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলোও বিচার বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয়।